আজ দুপুরে টিএনজিসিএল অফিসে কর্মরত বেশ কিছু শ্রমিক জড়ো হয়েছিলেন তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি খেলাপ সহ শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন, এ ছিল শ্রমিকদের অভিযোগ। তাদের অভিযোগ নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু শ্রমিক। অভিযোগ, শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা শুরু হওয়ার মাঝপথেই টেবিল ছেড়ে চলে যান অফিস কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এহেন আচরণে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন টিএনজিসিএল এর শ্রমিকরা। বিক্ষোভ দেখাতে থাকেন অফিসে। তাদের বক্তব্য ছিল, সংস্থার এমডি শ্রমিকদের কথা কানে তুলতে নারাজ। এমডি আলোচনা চলাকালীন সময়ে মাঝপথে অফিস ছেড়ে কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়া আসলে শ্রমিকদের অপমান। চলুন প্রথমেই শুনে নিই ক্ষুব্ধ শ্রমিকদের কি অভিযোগ। আমাদের ছিল সমকাজের সমবেতন নিয়ে একটা ছিল, ওএনএম হেল্পারদের বেতন বৃদ্ধি, ডিএসএমদের বেতন বৃদ্ধি, কম্প্রেসার এলসিবিদের বেতন বৃদ্ধি, অফিস ম্যান পাওয়ারের যেটা অদবদল করে রেখেছে, যেটা সামঞ্জস্য রাখিনি, কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে, এগুলো সব কিছু নিয়ে আমাদের ওদের কাছে ডেপুটেশন ছিল। অপরদিকে টিএনজিসিএল এর সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সংস্থার এমডি প্রলয় পাত্র। শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনার টেবিল ছেড়ে তাদের নিজস্ব বক্তব্য সামনে আনতেই পাল্টা সংবাদ সম্মেলনের মুখোমুখি হতে হয়েছে এমডিকে। এমডি সংস্থার অবস্থান পরিষ্কার করতে গিয়ে সাফ কথায় জানিয়ে দিলেন, শ্রমিকদের দাবি বেআইনি। কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন পরিকাঠামোর গাইডলাইন মেনেই তাদের পে স্ট্রাকচার নির্ধারণ করা হবে। কি জানাচ্ছেন এমডি প্রণয় পাত্র, শুনুন। সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস, এটা কে নির্ধারণ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা মিনিমাম ওয়েজ নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করার জন্য প্রত্যেক যে আমাদের এমপ্লয়িজ আছেন তাদের 4টে ক্যাটাগরিতে রাখতে হয়: হাই স্কিল্ড, স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড। সেটা করার জন্য কি ক্রাইটেরিয়া? এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্সি। তো আমরা প্রথমেই চেষ্টা করেছি যে যারা আমাদের কাজ করছেন তাদের এই 4টে ক্যাটাগরিতে কীভাবে সেট করা যায়, এবং তারপরেও স্পেশাল অ্যালাউন্স দিয়ে তারা বিগত দিনে যা পেয়ে এসছে তার থেকেও যেন একটা ভালো অ্যামাউন্ট আরও বেশি পায়। এবং এটা আরেকটা সুবিধে কি, আগে কি হতো, এই 3 বছরের জন্য একটা কন্ট্রাক্টে একটা ফিক্স করে দিল ইনক্রিমেন্ট, 3 বছরের জন্য কিন্তু এটা ফিক্স থাকতো। কিন্তু এই মিনিমাম ওয়েজ ইন্ট্রোডিউস করার পরে প্রতি 6 মাসে সেন্ট্রাল গভর্নমেন্টও রিভাইজ করে, ইনফ্লেশন বা অন্যান্য অবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধি সেগুলো কনসিডার করে রিভাইজ করেন। সেটা কিন্তু অটোমেটিক্যালি 6 মাস ছাড়া এনারা পাবেন, এদের কোনো ডেমনস্ট্রেশন দেওয়ার দরকার হবে না। তো সেই ব্যাপারগুলো আমরা বুঝিয়েছি, অনেকবার এনাদের সাথে বুঝিয়েছি। আজকেও লাস্ট মিটিং ছিল যেখানে আমরা বলেছি যে আমরা কি করতে পারবো কি পারবো না। কিন্তু মূল দাবি এনাদের হচ্ছে, মানে কিছু আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা হাইলি স্কিলে পড়েন না, কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওদের ইঞ্জিনিয়ার যে হাইলি স্কিল ক্যাটাগরি তাতে রিক্রুট করতে হবে। এমডি প্রলয় পাত্রের দাবি, এই নিয়ম কোনো মর্জি মাফিক নয়। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গিল সহ ওএনজিসিতেও একই নিয়মে বেতন কাঠামো নির্ধারণ করা হয়ে থাকে। যে কেউ যদি মনে করেন যে সে বেটার স্কিলের কম্পিটেন্সিটা আছে, তার জন্য আমরা আলাদা করে বসবো, ব্রিফ বায়োডাটা জমা করুক। আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কোয়ালিফাইড পার্সন থাকবে, আমরা না, আমাদের সাথে তিনিও থাকবেন, যাতে আনবায়াসড দেখা যায় যিনি ক্লেম করছেন যে আমি হাইলি স্কিল্ডের পাই তিনি সত্যি তার যোগ্য কিনা, সেই অপশান দেওয়া আছে। কিন্তু তার সাথে এনারা শুনতে রাজি নন, ওদের ওই দাবিতেই অনড়। 4-5 জনের জন্য এটা, আর বাকি যারা এখানে সামিল হয়েছেন তারা কিন্তু এটা দুটো কন্ট্রাক্টের জন্য এটা হচ্ছে, পিএনজি ওএনএম কন্ট্রাক্ট আর ফোরকোট ম্যানেজমেন্ট। কিন্তু অনেকেই আছেন যারা এই দুটো কন্ট্রাক্টের সঙ্গে যুক্তই নয়, তবুও তারা আছেন, তারা জানেন না। যখন এই কন্ট্রাক্টগুলো আবার নতুন করে অ্যাওয়ার্ড হবে, প্রত্যেকের জন্যই আমরা মিনিমাম ওয়েজটা ইন্ট্রোডিউস করব, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই। আর এই যে কম্পিটেন্সি, এক্সপিরিয়েন্স, এগুলো আমরা নিজে থেকে বানাইনি। এখানে আরও দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি আছে, গেল আর ওএনজিসি, ওনাদের যে টেন্ডারের যে ক্রাইটেরিয়া আছে আমরা সেই বেসিসেই বানিয়েছি। আমাদেরটা আরেকটু রিল্যাক্স, সেটাও আজকে সকালে দেখিয়েছি, কিন্তু তবুও তারা মানতে রাজি নয়, সেই জন্য তারা বিক্ষোভ করছেন। সংবাদ সম্মেলনে এমডি জানিয়েছেন, শ্রমিকদের বঞ্চনার অভিযোগ মিথ্যে। নয়া বেতন পরিকাঠামোতে তাদের বেতন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এমডির পাল্টা দাবি, শ্রমিকদের এই নয়া নিয়ম সহ বেতন পরিকাঠামো সম্পর্কে দফায় দফায় জ্ঞাত করা হয়েছে, কিন্তু শ্রমিকদের এই অনড় ভূমিকা মেনে নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের উচ্চ স্তরে জানানো হয়েছে। প্রশাসনের দিক থেকেও সংস্থার অবস্থানের সঙ্গে সহমত রয়েছে। বাকিটা রাজ্য প্রশাসন বুঝে নেবে। এমডি দায় ঠেলে রাখলেন রাজ্য প্রশাসনের ঘাড়ে। এখন দেখার বিষয়, এই টানাপোড়েনের আবহে এর হিল্লে করতে কোন পক্ষকে হার মানতে হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন, স্বর্ণ